মর্নিং বন্ধুরা, শুভ নীল ষষ্ঠী। আজকে আমার নীল পূজা এক পর্ব দেওয়া হয়ে গেল, সন্ধ্যাবেলায় আবার যাব। তো তোমাদেরকে আমি পুজো দিয়া দেখাবো। তো দেখা যাক, মন্দিরে পুজো দিয়াও দেখাবো। আজকে আমাদের নিরামিষ আছে, তো দেখি কি করা যায়। ছেলেকে দিয়েও দিয়ালাম, বরকে দিয়ে দিয়ালাম, দেখা যাক কী করা যায়। তারপরে তাহলে বন্ধুরা রান্নাতে নেমে গেলাম। আজকে বেশি কিছু করব না, আলু পটলের তরকারি। এই দেখো পটলের তরকারি বসিয়েছি। এবার ছেলে বলছে কি মা ট্যাং খাবে। রে বাবু, ট্যাং খাবি তো? পড়তে কখন বসবি? দেখো বই এনে রেখেছে, কিন্তু পড়তে এখনো বসছে না। যেহেতু 2 দিন দিদি আসবে না, ওর পড়াশোনা নেই। চিৎকার করে 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 পড়ানো। পড়তে বসবি তাহলেই ট্যাং করে দেবো, নাহলে আমি কিছু করবো। আগে পড়তে বসবি, তারপরে না বলো, আগে পড়তে বসতে হবে তারপরে ট্যাং। তারপরে না 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 কথায় ও সবসময় কমিটমেন্ট করে জিনিস নিয়ে নিচ্ছে, কিন্তু ও কমিটমেন্ট রাখছে না। ঠিক আছে, জিনিস নিয়ে নিচ্ছে, এটা ওটা সেটা নিয়ে নিচ্ছে, কিন্তু ও কথা রাখছে না। তাহলে বলো ওর কথা শোনা উচিত না? আগে ও পড়তে বসবে, তারপরে ওকে ট্যাং করে দেবো। ওটা কি বলে ট্যাং খেলে এনার্জি আসবে? এটা কোনো কথা হলো? ট্যাং খেলে এনার্জি আসবে। দেখো শুয়ে আছে কি করে, দেখো দেখো শুয়ে আছে কি করে, দেখো দেখো ওর লেথার্জি করছে। বলে আমার ভালো লাগছে না, আমি এনার্জি পাচ্ছি না, আমাকে ট্যাং করে দাও। দেখি করে দিই ট্যাং। ওকে করে দিয়েছি, ট্যাং করে দিয়েছি। ও ট্যাং করবে, তারপরে ও পড়াশোনা করবে। ওই দেখো খাতা বের করে দিয়েছি, ওকে পেজ দিয়ে দিয়েছি, ও পড়া করবে, ট্যাং খাবে আর ও পড়া করবে। ঠিক আছে বাবু, প্রমিস? প্রমিস। চলো এবার আলু পটলের তরকারিটা করি, একটু বাকি আছে সেটা করে নিই। আমার পটলের তরকারি রেডি। গুড মর্নিং বন্ধুরা, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি জামা কাপড় তুলতে চলে এসেছি। তো বারান্দার থেকেই জামা কাপড় তুলছি। দেখো আমার বারান্দার জামা কাপড়গুলো মেলা আছে, চাদর বালিশের ওয়ার, আজকে টুকটাক যা কাছাকাছি হয়েছিল সেগুলো আমি তুলতে এসেছি। তো আমি জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড় এই বালিশ ওয়ারগুলো কেটেছি আজকে, তো বালিশের ওয়ারটা আজকে করবো। রাত্রিবেলায় করে বালিশের ওয়ার করতে হয় না যেহেতু, তার জন্য আমাদের 3 জনেরই বালিশের ওয়ার এগুলো কেটেছি। তো এগুলো 3টাই ভরে নেবো। এই দেখো তুলছি বালিশের ওয়ার। তো নাইটিগুলোও তুলে নিই, তুলে রেখে দিই। আমি সবসময় ছাদে যাই না, আমি বারান্দায় দিই। চারতলায় ওঠা নামা খুব কষ্টকর বলে বারান্দায় এই চাদরটা তুলবো। এখন দেখো চাদরটা তুলবো, এত বড় চাদর। যেহেতু রোদ একটুখানি খুবই কড়া বলে এমনি মানে হাওয়া আর এর সাথেই শুকিয়ে যায়। এরপরে বর্ষাকাল আসলে পরে জামা কাপড় শুকানো খুব কষ্টকর। তুলে নিয়েছি, এবার এটাকে এক এক করে ভাঁজ করব। জামা কাপড় তোলা হয়ে গেছে। চুলটাও একটুখানি জট পেকে আসছে বলে চুলটা একটুখানি এক জায়গায় গুটিয়ে নিচ্ছি, তারপরে বালিশের ওয়ারগুলো পরাবো। রাত্রিবেলা যেহেতু বালিশের ওয়ার পরাতে হয় না, তার জন্য আমি এখনই বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি রাত্রিবেলায়। আগেকার দিনের লোকেরা বলতো কি রাত্রিবেলায় বালিশের ওয়ার পরাতে হয় না, তো এখনই পরিনি। আমার ছেলের ছোট্ট বালিশ, আমার ছোট্ট ছেলে ছোট্ট বালিশের ওয়ার। এটা হচ্ছে আমার বালিশের ওয়ার। এটা পরিয়ে নিই। বালিশের পরানো হয়ে গেল আমার বালিশের ওয়ার। এবার ওর বাবার বালিশের ওয়ার পরাবো। বালিশের ওয়ার পরানো হয়ে গেছে ওর বাবা। তাকে কিট বেঁধে দিই।
চাদরটা কেচেছিলাম, চাদরটা ভেজে ভাঁজ করে নিচ্ছি। চাদর ভাঁজ করা হয়ে গেছে। এই দেখো চাদর ভাঁজ করা হয়ে গেছে। এই দেখো আমার এরা খেলে, এখন দেখো কি খেলছে, পকিমন কার্ড খেলছে। আমার সাথে পকিমন কার্ড খেলছে। সন্ধ্যাবেলায় শিবের মন্দিরে যাব ঘিয়ের প্রদীপ জ্বালাতে। চলো তখন মন্দির দর্শন করাবো, সকলের মন্দিরেও দর্শন করাবো তোমাদেরকে। আমি পুজো দিতে গেছিলাম, সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বলিয়ে আসবো, সেটাও তোমাদেরকে দর্শন করাবো। ঠিক আছে, টাটা।